হাই, গুড মর্নিং। আমরা এখন কমল পাহাড়ের দিকে যাচ্ছি। ইটস 5:20 right now. 5:40 দিকে সানরাইজ হবে। গাড়ি চলে আসছে অলরেডি, সো আমাদেরকে এখনই বেরোতে হবে, গাড়ি ধরতে হবে। গাড়িতে উঠে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কমল পাহাড়ের চূড়ায় যেতে হবে। অ্যান্ড বাইরে প্রচুর ঠান্ডা, সো আই হ্যাভ টু put on this. Look at that view, ladies and gentlemen. But first thing first, আমাদেরকে এখন চাঁদের গাড়ি ধরতে হবে। So I have to run now. ফাইনালি আমরা কমলাকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 20 মিনিট সময় লাগার কথা। অলরেডি আমরা সূর্যের কিরণ দেখতে পাচ্ছি হালকা হালকা। মামা তাড়াতাড়ি চালান। আমরা সূর্যের কিরণ দেখতে পাচ্ছি কারণ আমরা অ্যাজ অলওয়েজ লেট। জাস্ট আমরা সানরাইজটা ডিলে করতে পারতেছি না। ইটস ভেরি আনফরচুনেট। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে উঠতে হবে। লেটস গো। বৃদ্ধ ব্যক্তিদের মতো লাঠিতে ভর দিয়ে উঠতেছি। তোমরা কেমন আসলে? আমি দেখা শেষ করলাম। ও উই আর লেট ভাই। কি দেখলেন? সূর্য তো ওঠেনি এখনো। আবার দেখতে হবে। আসেন ভাই আসেন। আমরা জাস্ট মেবি কোনো রকম 50 মিটার উপরে। অ্যানিমি অলরেডি হাঁপাচ্ছে। আরে যে কেউ হাঁপাবে। হোয়াট এ শেম ফর হিউম্যানিটি। লুক, ও হাঁপাচ্ছে। সে ইভেন 50 মিটার ক্রস করেনি এখনো। যে কেউ হাঁপাবে। যে কেউ না, আমি হাঁপাচ্ছি না। ব্লগের জন্য যে কোনো কন্টেন্ট বানাচ্ছে। Wow, wow, wow. Finally, we are at the top. That's pretty amazing. Finally, we are at the top of Konglak Pahar. Just look at this view. নিচে অনেক কুয়াশা দেখতে পাচ্ছি আমরা। নিচে ছোট ছোট পাহাড়, পাহাড়ের উপর কুয়াশা। It looks so serene. এখানে উঠতে মোটামুটি আমাদের একটু প্যারা হয়েছে কারণ পাহাড়টা ভালোই উঁচু। But what we are getting after that, so it's worth everything. সকালে উঠে মাহমুদ বলল যে খুব নাকি ঠান্ডা, সেই জন্য জ্যাকেটটা পরে আসলাম। অ্যান্ড ট্রেকিং শেষে ভিতরে আমি ঘেমে যাচ্ছি। But still খুলতেও পারতেছি না কারণ ওটা হাতে নিয়ে ঘুরতে হবে না হলে। Just feels amazing to be standing at the top of the world. এই দিকটা কত সুন্দর তাই না? But there is a disappointment. এই যেখানে দেখেন কত সুন্দর একটা জায়গা, একটা বোতল ঝুলে আছে। This is your POV. এতক্ষণ ওটা আমার POV ছিল। How does it feel to be at the top of Konglak? It feels surreal. The view you can see for yourself is out of the world. এত সুন্দর ভিউ, I don't know আমি কবে লাস্ট দেখছি, and it is so beautiful. নিজে আসুন আর দেখুন। এই ঠান্ডা বাতাস, শিশির বাতাস যখন তোমার মনকে ছুঁয়ে যায় ঠিক তেমন দোলা দিচ্ছে। তার উপর এই সূর্য উঠতেছে, সেই রক্তিম সূর্য যেন উদয় হচ্ছে প্রথম। এই রক্তিম সূর্যটাই সব মানুষকে যেন মুগ্ধ করে দেয়। Ladies and gentlemen, আপনারা যদি ব্যাকগ্রাউন্ডের দিকে দেখেন একটা বড় পাহাড় দেখতে পাবেন। I don't know its name, but এটা কংলাক পাহাড়ের চূড়া থেকে দেখা সবচেয়ে বড় চূড়া বলতে পারেন। অ্যান্ড দেখে মনে হচ্ছে ওখানে তেমন কেউ যায় না। উপরের দিকটা একদম ক্লিন মনে হচ্ছে, অ্যাটলিস্ট ট্যুরিস্টদের জন্য ওপেন, হয়তো বা লোকালরা যায়। But yeah, it looks so beautiful. Brother, you're looking too cute.
You are looking so cute, man. Nikki, why? Please. Take my offer, please. Please. এদিকে উপরে ভাই ও পারবে না আমি বলি যারা এখানে আসে নাই তাদের সামনে জাস্ট এখানে ওই ভাই আমি ভয় পাচ্ছি রে শেয়ার দিতে আমার ব্যাকগ্রাউন্ডে একটা খুব সুন্দর সানরাইজ আমরা দেখতে পাচ্ছি হয়তো বা ক্যামেরাটা দেখা যাচ্ছে না বাট আই ক্যান সি দ্যাট নাম পরে খুঁজে বের করে যেটার নাম শীতে কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। জানতে চান আমরা কোথায় আছি? আমরা আছি এখন কংলাক পাহাড়ে। মিরাজ ভাইকে ধরো আগে। ভাইয়া অনুভূতি কিরকম এখানে আসার পর? এখানে আসার পর দেখছি যে সবাই প্রকৃতি মানে দেখা বাদ দিয়ে সবাই ছবি তুলতেছে আসলে প্রকৃতিটাকে হ্যাঁ কি করব, আমরা প্রকৃতিতে যেটা দেখতে আসছিলাম সেখানেই তো আমাদের আরেক ভিউ হয়ে গেল। দেখতে পাচ্ছি না তো আমরা কিছু। ঠিক আছে এটা অবশ্য ঠিক যে আমরা সানরাইজ দেখতে আসছিলাম বাট মানে এই সাইডের যে আমরা ভিউ পাচ্ছি মানে এটাও কিন্তু কম সুন্দর না। কম সুন্দর এই জন্য তো ভাইয়া ছবি তুলছি যাতে ধরে রাখতে পারি আজীবন এই স্মৃতিকে। হ্যাঁ ছবি তোলার পরে কিন্তু আমরা এনজয় করতে পারি বাট সবাই ছবি তুলতেই আছে এটাই হচ্ছে আমার একটা অভিযোগ। A few moments later. ফাইনালি কংলাক পাহাড়ে আমাদের সময় শেষ আমরা এখন চলে যাব চলে গিয়ে ফ্রেশ হবো এই তুই বল বাকিটা বল এরপর ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে 10টার দিকেই বের হতে হবে কারণ আমাদের এই সাজেক থেকে এক্সিটের 2টা টাইম আছে কারণ আমাদের সেনাবাহিনীর প্রোটোকলে বের হতে হয় এই 2টা টাইম হচ্ছে 10টা আর 2টা সো 10টার দিকে যাওয়া আমাদের জন্য বেটার কারণ আমাদের আরও অনেক কিছু কভার করতে হবে আমাদের এখনই বেরোতে হবে নাহলে উইল বি লেট ট্রাই হার্ডার জোরে যাক পাথরটার প্রতি খুবই দয়া দেখালো জুয়েল আর একটু ট্রাই করলে হয়ে যেত তাই না অবশ্যই এটা কোনো ব্যাপার না। A few moments later. যেতে না হয় দিব হয় তবুও যেতে দিতে হয় তবুও চলে যায় আমাদের এই সপ্তাহের এই জার্নি এখানেই শেষ হচ্ছে বিদায় কই এখানে শেষ হচ্ছে না আচ্ছা মানে বিদায় বেলা আমরা সাজেককে বিদায় দিচ্ছি হ্যাঁ পরে আমরা আলুটিলা আমরা সাজেককে বিদায় দিচ্ছি আমরা এখন যাব হচ্ছে খাগড়াছড়ির আলুটিলা গুহায় সেখানে আমাদের জন্য গুহায় কি অপেক্ষা করছে এবং এই এটাই ঠিক আছে হ্যাঁ সরকারে মানে কি হবে এরকম অসংখ্য ছেলেদেরকে আমরা দেখেছি যাদের কম বয়স তাদেরকে দেখেছি যে তারা নেশা এখন 3:45 আমরা একটু আগে লাঞ্চ করে নিলাম এখন আমরা যাব আলুটিলার দিকে ফাইনালি আমরা আলুটিলায় চলে আসছি বাট আই ডোন্ট সি এনি আলু হিয়ার Where is potato? আলুটিলা গুহার নাম আলুটিলা কেন? সেটা তো জানতেন না জানতে এসেছি জানতে পেরেছেন? আমরা তো ঢুকতেই পারতেছি না গল্পকার বাদে ঢুকুন চলুন জানি আসুন আমরা এখন জানি আলুটিলাকে আলুটিলা কেন বলা হয় তো আলুটিলায় এসে আমরা কিছু অসাধারণ সিনিক ভিউ দেখতে পাচ্ছি এন্ড আমরা যদি ইমিডিয়েট আমার নিচের দিকে দেখি ওখানে একটা আমি ঝুলন্ত ব্রিজ টাইপের কিছু একটা দেখতেছি এন্ড আমি অলরেডি একটা ব্রিজের উপর দাঁড়ায় আছি ইফ আই টক অ্যাবাউট আর্কিটেকচারাল ভ্যালু ব্রিজটা অনেক সুন্দর জায়গাটা আমি ভাবছিলাম যে তেমন কিছু হয়তো বা নাই দেখার মতো বাট আসার পর মনে হচ্ছে ওকে নোবডি শুড মিস দ্যাট
অনেক সুন্দর একটা জায়গা। আলুটিলায় আসার পর এখানে শুনতেছি যে এখানে নাকি একটা গুহা আছে, সো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ওর ভিতর ঢোকা অ্যান্ড এক্সপ্লোর করা। ফাইনালি আমি গুহার দিকে যাচ্ছি। অনেক দূর নিচে নামতে হচ্ছে সিঁড়ি বেয়ে, সিঁড়িটা নেভার এন্ডিং মনে হচ্ছে। নামছি তো নামছি। I think this is it. Oh my god, আরো নিচে। Here we go, ladies and gentlemen. Hi. চলে ফ্ল্যাশ জ্বালা। ওকে, ও এটা লিটারালি বড় সড়ো সাইজের একটা ইঁদুরের গর্ত। ও গড, সাবধানে। যাদের ক্লস্ট্রোফোবিয়া আছে তারা এটা অ্যাভয়েড করতে পারেন চাইলে। এখানে দেখিস হুট করে গর্ত আছে, যে দুই সাইডে পা রাখিস। ইটস ওকে, ইটস জাস্ট ফান। পারবি, জাস্ট দুই সাইডে পা দে, জাস্ট দুই সাইডে পা দে। ওকে, কিছু হবে না। ওকে, পারছিস, গুড জব। Finally seeing some light. Almost উঠে পড়ছি, জাস্ট একটা সিঁড়ি, এই যে সিঁড়িতে পা দিয়ে দিছি আমি। এই চলে আসছে আরেকজন আশা বাকি। কংগ্রেচুলেশনস। এরা হচ্ছে আমাদের আলুটিলা গুহা সার্ভাইভার্স। এনার্জি নাই সার্ভাইভ আলুটিলা গুহা। নিশুতি, wanna say something about আলুটিলা গুহা? যদি বলতে হয়, এটা হচ্ছে খুবই মজার একটা এক্সপিরিয়েন্স। এখানে আসতে হইলে অবশ্যই মেকআপ ছাড়া আসতে হবে। মুখের সব ঘাইমা সব ভিজে যাচ্ছে, ধুয়ে গেছে আমার। অ্যান্ড অবশ্যই দুর্বল চিত্তের মানুষরা এখান থেকে বিরত থাকবেন। জোয়ান থাকতে এখানে আসতে হবে, বুড়া বয়সে এটা খুবই করা টাফ। সো আমি বলবো যে আর্লি এজে এসে এটা এক্সপিরিয়েন্স করে নিয়ে যাওয়া, অন্তত বাংলাদেশের মতো একটা জায়গায় একবার আসা অন্তত উচিত, একবার অন্তত আসা উচিত। উপরে হচ্ছে গাছের আবরণ, নিচে এই যে অনেক দূর নিচে নামার পর এই যে এটা হচ্ছে বের হওয়ার পথ। ফাইনালি ইনটু দ্য লাইট अगेन। আমরা শেষ করেছি অনেক আগেই, আমরা অপেক্ষা করছিলাম বাকি সহযোদ্ধাদের জন্য। এখানে আরো অনেকেই আছে, তারা সফলভাবে শেষ করছে। তবে এই পৌঁছি হচ্ছে একটু কি বলে, পায়ে ইনজুর্ড হয়েছে। And this is how, ladies and gentlemen, আমাদের খাগড়াছড়ির আলুটিলা গুহা ভ্রমণের পার্টটা শেষ হইলো। এখন আর কোনো তেমন অ্যাক্টিভিটি বাকি নাই। আমরা এখন আড্ডা দেবো, অ্যাম্বিয়েন্সটা ফিল করব, তারপর জাস্ট বাসে উঠে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দেবো। এই পলাশ একটু আনমনে আছে, ভিডিও শুট। আলুটিলায় আসার পর আমি আসলে এত কিছু এক্সপেক্ট করিনি জায়গাটার থেকে। ভাবছিলাম হবে কিছু একটা যেখানে গিয়ে হয়তো বা হতাশ হওয়া লাগবে, বাট নো, এখানে আসার পর কিছুক্ষণ ঘোরার পর গোয়াটায় যাওয়ার পর মনে হয়েছে যে অর্থ এভরি পেনি। আই এম হ্যাপি যে আলুটিলায় আসছি, কারণ জায়গাটা আসলে অনেক সুন্দর। ইটস হাইলি রিকমেন্ডেড। কেউ যদি খাগড়াছড়িতে আসেন, কনসিডার ভিজিটিং ইট।